হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আমরা আজকে বৃহস্পতির গ্রহের আরাধ্য দেবী তারা মাতার 108 নাম আলোচনা করব। আপনারা শ্রবণ করবেন, আপনাদের বৃহস্পতি গ্রহ দোষ দূর হবে, গুরু কৃপা লাভ হবে। হাতের এই যে স্থানটা, এটা হচ্ছে বৃহস্পতির জায়গা। এই জায়গাটা যদি ক্রসচিহ্ন থাকে বা বসে থাকলে সেটা ব্যয়ভাব, টাকা ইনকাম হবে কিন্তু থাকবে না। আর উঁচু অবস্থায় থাকলে বৃহস্পতি ভালো জায়গায় আছে, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি ইনকাম হয় অথচ টাকা না থাকে, তার মানে বৃহস্পতির দোষ আছে। অতএব বৃহস্পতির আরাধ্য দেবী তারা মাতার মন্ত্র জপ বা 108 নাম শ্রবণ করতে হবে। প্রত্যেক দিন বাড়িতে একবার বাজিয়ে দিলে বাড়ির বাস্তুদোষও নষ্ট হবে এবং বাস্তুদোষ ঠিক হবে। বশিষ্ঠ মুনি, শোনো ভক্তজন, শোনো দিয়া মন, তারা মায়ের নামাবলী করিব কীর্তন। 78 শতনাম শ্রবণে পঠনে, অক্ষয় পুণ্য লাভে করে ভক্তজন। যেই জন করে পাঠ কিংবা শ্রবণ, অন্তিমে সে পায় তারা মায়ের চরণ। তব পুত নাম মালা করিতে বর্ণনা, বশিষ্ঠ মুনির তুমি শিলাময়ী তারা। রাজা রামকৃষ্ণের তুমি উগ্র তারা। কৃষ্ণাত্রেয় মুনি ডাকে নীল সরস্বতী, ব্যাসদেব বলে তোমা মহা সরস্বতী। তরলামা বলে তোমা অষ্টবক্রমণি, অষ্টবসুগণের কাছে তুমি মা তারিণী। জীবদাত্রী বলে জয় দত্ত মহাজন, বড়মা বলে গো তোমা শ্রী বামাচরণ। চণ্ডীপুরবাসী ডাকে তারামা বলে, বীরভূমে তুমি মাগো বাম তারা হলে। একজটা তারা বলে পুত্র বামদেব, মা জননী বলে নীলকণ্ঠ মহাদেব। বাবারে খাইয়ে সুধা তুমি বিশ্বজননী, দুলালী নাম রাখিল মা মেনকা রানী। দক্ষের তনয়া রূপে হলে দাক্ষায়ণী, উমা নামে হলে হিমালয়ের নন্দিনী। দক্ষ যজ্ঞ নাশী হলে যজ্ঞ বিনাশিনী, শ্মশান বাসীর যে তুমি মহাশ্মশানী। স্বর্গবাসী দেবগণের তুমি নারায়ণী, হিমালয়বাসীর তুমি গিরিশনন্দিনী। বৈষ্ণবী মাতা নামে পূজে যত জম্বুবাসী, অন্তর্যামিনী বলে শান্তিপুনী ঋষি। পরাশর মুনি বলে ত্রিলোকেশ্বরী, ভদ্রকালী রূপে উজ্জ্বল পাতালপুরী। যোগী ঋষি ডাকে তোমা যোগেশ যোগিনী, ব্রজবাসীগণে বলে তুমি কাত্যায়নী। কৃষ্ণ জননী মা যশোদা মা মহামায়া বলে, ছলনাময়ী নাম তোমা কংস রাজা দিলে। মহিষাসুরের কাছে তুমি মায়াবিনী, বারাণসী ধামে তুমি অন্নপূর্ণা জানি। অর্ধনারীশ্বর তুমি যোগীর অন্তরে, কাশীশ্বরী নাম তৈলঙ্গ স্বামী ধরে। রঘুমণি রাম ডাকে মাতা দশভুজা, চামুণ্ডা রূপে গো পূজে তোমার রাবণ রাজা। মহাকালী তুমি মহাকালের ঘরণী, মহিষাসুরে বধি তুমি মহিষমর্দিনী। হরে বরণ করি তুমি হলে হরি হরপ্রিয়া, দুর্গতি নাশিনী দুর্গাসুরে গো নাসিয়া। বিশ্বেশ্বরী যে তুমি বারাণসী ধামে, ত্রিপুরাতে পূজ্যা ত্রিপুরা দেবী নামে। সদাশিবের পার্বতী জানে বিশ্ববাসী, ত্রিপুরেশ্বরী তুমি ত্রিপুরাসুরে নাসী। মাতঙ্গী বলে গো তোমা সূর্য গ্রহপতি, মা ভুবনেশ্বরী ডাকে চন্দ্র নিশাপতি। মঙ্গল পূজে গো তোমা মা বগলা নামে, বুধের আরাধ্যা ত্রিপুরা সুন্দরী নামে। দেবগুরু বৃহস্পতির তুমি গো মা তারা, দত্তগুরু শুক্রাচার্যের তুমি মা কমলা। গ্রহরাজ শনিশ্বরের দক্ষিণা কালিকা, রাহু গ্রহের তুমি মা ছিন্নমস্তা মাতা। কেতু বলে তোমা মাতা ধূমাবতী, শিকারপুরে তো তুমি সুনন্দা সুমতি। পুষ্করে তুমি মা বেদ মাতা গায়ত্রী, সাবিত্রী পাহাড়ে তুমি মাতা সাবিত্রী। অযোধ্যাতে তুমি যে গো মাতা মহেশ্বরী, গয়াধামে তুমি মা গো গয়েশ্বরী। জমালে কালরূপা নামে ডাকে সবে, ব্রহ্মাণী নামেতে তুমি খ্যাত ব্রহ্মলোকে। সর্বমঙ্গলা তুমি গো মা বৈকুণ্ঠ ধামে, অমরাবতীতে পূজে তোমা ইন্দ্রাণী নামে। অম্বিকা রূপে বিরাজ ও বরুণের ঘরে, অম্বা নামে বাস করো উত্তর শিখরে। অম্বালিকা বলে তোমা বিশ্ববাসীগণে, রামেশ্বরী সমুদ্র বন্ধনে।
বিরজা নামে পূজিত তুমি উড়িষ্যাতে, কামাখ্যা দেবী গো তুমি নীল পর্বতে, মা বিমলা হলে তুমি পুরুষোত্তম ধামে, সিংহলে পূজিত তুমি দেব মোহিনী নামে, মাতা সুবাহারূপে পূজিত কুবেরের ঘরে, মণিদ্বীপবাসী বলে সুরমা তোমারে, কালীক্ষেত্রে কালীরূপে পূজে বঙ্গবাসী, দুঃখহারিণী তুমি ভক্ত দুঃখ নাশী, হিঙ্গলায় পূজিত তুমি দেবী কোটেশ্বরী নামে, সিদ্ধেশ্বরী রূপে পূজিত জ্বালামুখী ধামে, অবন্তীতে আছো তুমি দেবী অবন্তী রূপে, কর্ণাটে পূজিত তুমি জয় দুর্গা রূপে, গহনবমে বিরাজ বন দুর্গা নামে, মহালক্ষ্মী রূপে আছো শ্রীহট্ট ধামে, মহালক্ষ্মী রূপে আছো শ্রীহট্ট ধামে, সূচি ধামে সবে দেবী নারায়ণী বলে, গণ্ডকী চণ্ডী গো তুমি গণ্ডকীর কুলে, গোদাবরী তীরে বিশ্বমাতৃকা নাম রটে, অপর্ণা ভবানীপুরে করতয়া তটে, মহাদেবী রূপে উদ্ভাসিত মিথিলা, কেতুগ্রামে তোমা সবে গো বলে মা বহুলা, উজানিকো গ্রামে সবে মঙ্গলচণ্ডী ডাকে, যশোরে যশোরেশ্বরী বলে তোমা লোকে, দেবকুমারী নাম দিল রত্ন বলিবাসী, ফুল্লরা হলেন মাতা অর্থ হাসে হাসি, চন্দ্রশেখর পর্বতে তুমি মা ভবানী, চিত্রকূট পর্বতে তুমি দেবী শিবানী, বিপদ নাশিনী তুমি ভক্ত বিপদ নাশী, মহানন্দা নামে ডাকে যত মুনি ঋষি, তন্নি নাম ধরো মাতা তুমি তপবনে, তরুণী বল্লভী নামে ডাকে ভক্তগণে, মা চণ্ডী রূপে তোমার পূজে সুরত রাজা, নিত্যারূপে ভক্তগণে করে তোমায় পূজা, নবীনা নামে পূজে তোমার দেব ত্রিপুরারি, তনু শ্যামা রূপে পূজে কিন্নর কিন্নরী, তীব্র রূপা নাম তব জানে নরলোকে, উগ্র স্বভাবলী প্রিয় ভক্তগণ ডাকে, উগ্র নামে পূজিত গো মা এতি ভুবনে, তুমি মা আরাধ্যা ভক্ত কল্যাণ কারণে, বিপদ তারিণী গো ভক্ত বিপদ ভঞ্জনে, রক্তাক্ষী দাম ধরো অসুরেণী ধরে, ইরা নামে তুমি মাগো শক্তি প্রদায়িনী, পিঙ্গলা নামে পূজে যত ঋষি মুনি, সুষন্মা তুমি গো মাতা মোক্ষ লাভ কালে, অর্ধকেশেশ্বরী তুমি মহাপ্রলয় কালে, প্রভাত সময়কালে শুদ্ধ শান্ত প্রতমনে, ভক্তি ভরে অষ্টতর শতনাম পাঠে, ভব দুঃখ দূর হয় সর্ব পাপ নাশ হয়। তাহলে এই অষ্টতর শতনাম পাঠ করলে ভব দুঃখেও দূর হয় এবং সর্বপাপ নাশ হয়, পুণ্য লাভ করে মানুষ জীবনান্তে অর্থাৎ মৃত্যুর পরে স্বর্গবাস করে। জয় তারা তারা বলি যুক্ত করে নমস্কারী, তারা মাকে জানাইলে মনের বাসনা পূরণ হয়, গৃহে সুখ শান্তি রয়, রোগ শোক ভয় আদি না রয় যাতনা। এটি শ্রী শ্রী তারামায়ের অষ্টোত্তর শতনাম হল সমাপন। ভক্তি ভরে মাকে ডাকো হয়ে এক মন। তারামায়ের 178 শতনাম 108 নাম সমাপন হলো। আপনারা এই নাম বাড়িতে বেশি বেশি করে বাজান, কারণ নিজেরা জপ করলে অতটা বেশি ফল হবে না, কারণ দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি ছাড়া ফল হয় না। তন্ত্রে দীক্ষাপ্রাপ্ত ব্যক্তি হলে আপনাদের ফললাভ বেশি হবে, আর নতুবা শ্রবণ করলে বেশি ফললাভ হবে। আপনারা এই নাম থেকে বুঝতে পারলেন যে আমাদের যে 9টা গ্রহ, সেই গ্রহের আরাধ্য দেবী কিন্তু তারামা স্বয়ং। তারামায়ের বিভিন্ন নামই হচ্ছে বিভিন্ন দেবদেবী। যেমন যখন দক্ষিণাকালী তখন গ্রহরাজ্যের আরাধ্য দেবী, যখন তারা তখন বৃহস্পতির আরাধ্য দেবী, যখন বুধ তখন ত্রিপুরা সুন্দরী নামে তিনি পূজিত, যখন বৃহস্পতি তখন তারামা নামে পূজিত, যখন শুক্র তখন তিনি কমলা নামে পূজিত, যখন শনি তখন তিনি দক্ষিণাকালিকা নামে পূজিত, যখন রবি তখন মাতঙ্গী নামে পূজিত, যখন রাহু তখন তিনি ছিন্নমস্ত নামে পূজিত, যখন কেতু গ্রহের তখন তিনি ধূমাবতী নামে পূজিত। কাজী তারা মন্ত্র, তারা মাতাকে জপ করলে সর্ব নামের মনোবাসনা পূর্ণ হবে। তারা বীজ মন্ত্র হচ্ছে স্ত্রীম, ওই স্ত্রীম মন্ত্র জপ করলে সর্বকামনা পূর্ণ হবে। যাক, আপনারা এটা বেশি বেশি করে শ্রবণ করুন। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। হরে কৃষ্ণ, জয় রাধে। আপনারা দেখতে পেলেন যে জগন্নাথ ধামে তিনি বিমলা রূপে পূজিত। তাহলে আগে জগন্নাথ দেবের পুজো হওয়ার পর আগে বিমলা দেবীর ভোগ, মানে জগন্নাথের যে ভোগ হয় সেই ভোগটা বিমলা দেবীকে নিবেদন করার পর সেটা মহাপ্রসাদে পরিণত হয়। কাজেই
এই যে বৈষ্ণব এবং শাক্ত এখানে মিলিত হচ্ছে। হরে কৃষ্ণ, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক।